আসসালামু আলাইকুম। ইসলাম ও নৈতিক শিক্ষা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ কথা বলবো ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে। আর যে অধ্যায়টি নির্বাচন করেছি প্রথম অধ্যায়, পাঠ তৃতীয়, বিষয়টি হচ্ছে কালিমা শাহাদাত। তোমাদের খুবই পছন্দের, তোমরা অনেকেই পারো। আর আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ ইমদাদ হোসেন, সহকারী শিক্ষক, নুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল সদর, বরিশাল। আজকের পাঠে যাওয়ার আগে তোমরা একটা ছবি দেখো। কি দেখতে পাচ্ছ? পড়তে পারছো কেউ? হ্যাঁ, অনেকে পড়তে পারছো আর অনেকে বুঝতেই পারছো না যে আসলে কি লেখা। হ্যাঁ, এটাই হচ্ছে আজকের পাঠের বিষয়, কালিমা শাহাদাত। তো আমরা কালিমা শাহাদাতের ক্লাস করতে যাচ্ছি, তো তোমরা খুবই খেয়াল করবে প্রথম থেকে শেষ পর্যন্ত, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম ধর্ম আমরা যারা মানি, স্বীকার করি, তাদের জন্য এই বাক্যটা, এই কালিমাটা খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। তাই তোমরা যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য, এর পাশাপাশি অন্য যারা দেখছেন, আপনাদের সবার জন্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমি বিষয়গুলোকে আমার প্রতিটা ক্লাসে আমি বাংলা ভাষায় সহজ করে উপস্থাপনের চেষ্টা করছি, যাতে করে যে কেউ এটা দেখে উপকৃত হতে পারে। তো তোমরা যদি ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা যা যা শিখতে পারবে, শুদ্ধ উচ্চারণে কালিমা শাহাদাত বলতে পারবে, অর্থসহ কালিমা শাহাদাত বলতে পারবে, কালিমা শাহাদাতের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে। চলো বন্ধুরা, আর দেরি নয়, আমরা ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমরা কালিমা শাহাদাতটা একটু মস্ক করে নেব। তোমরা যারা ভালোভাবে পারো তারা তো পারোই, যারা পারো না তারা আমার সাথে সাথে একটু পড়বে এবং এটা তোমরা আয়ত্ত করার চেষ্টা করবে। কারণ তোমরা যদি চেষ্টা না করো, তাহলে তোমরা কখনোই আয়ত্ত করতে পারবে না। চেষ্টা করতে হবে। তোমরা আমার সাথে সাথে পড়ো। যারা আরবি দেখে পড়তে পারো তো ভালো, যারা পারো না আমার কথাটা শুনে শুনে তোমরা বলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তোমরা যদি নিজে নিজে কয়েকবার এরকম মস্ক করো, তাহলে আশা করি শুদ্ধ উচ্চারণে কালিমা শাহাদাত তোমাদের মুখস্থ হয়ে যাবে। আর যারা আরবি দেখে পড়তেই পারো না, তারা এভাবে বাংলা দেখে দেখে পড়বে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদের কালিমা শাহাদাতের শুদ্ধ উচ্চারণটা হয়ে গেল। এবার আমরা অর্থটা দেখব। অর্থ হচ্ছে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ বা মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অর্থাৎ আল্লাহর বান্দা ও রাসূল। আশা করি তোমরা কালিমা শাহাদাতের উচ্চারণ এবং এর অর্থ বুঝতে পেরেছো। এবার আমরা কালিমা শাহাদাতের তাৎপর্য দেখব। কালিমা শাহাদাত হলো সাক্ষ্যদানের বাক্য, অর্থাৎ এই কালিমা দ্বারা ঈমানের সাক্ষ্য দেওয়া হয়। আমরা এই কালিমা উচ্চারণের মাধ্যমে আল্লাহ তাআলার একত্ববাদ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য প্রদান করি। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব, তিনি আমাদের রিজিক দেন, প্রতিপালন করেন, সুস্থতা দান করেন, তিনি আমাদের নানারূপ নিয়ামত দান করেন। তিনি আলো, বাতাস, পানি, খাদ্য সবকিছুই আল্লাহর দান। সুতরাং আমাদের উচিত তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। অপরদিকে
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত নবী ও রাসূল। তিনি আমাদের নিকট আল্লাহ পাকের পরিচয় তুলে ধরেছেন, সত্য মিথ্যার পার্থক্য শিখিয়েছেন, জান্নাতে যাওয়ার দিক নির্দেশনা প্রদান করেছেন। সুতরাং সকল কাজে তার আনুগত্য করা এবং তার প্রতি ভালোবাসা প্রকাশ করাও অত্যাবশ্যক। কালিমা শাহাদাতের মাধ্যমে আমরা এই দুটো কাজই করতে পারি। কোন দুটো কাজ তোমরা বুঝতে পেরেছো? একটি হলো আল্লাহ তাআলার একাত্মবাদের সাক্ষ্য প্রদান করা, আরেকটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতি প্রদান। এই দুটো কাজ আমরা কালিমা শাহাদাতের মাধ্যমে করে থাকি। তাছাড়াও মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের বিশ্বাসের প্রমাণ দিতে পারি। কালিমা তাইয়্যিবার ন্যায় কালিমা শাহাদাতও দুটি অংশে বিভক্ত, যথা আমরা এক এক করে দেখব। প্রথম অংশ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। উচ্চারণ কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। এর প্রথম অংশের অর্থ, এক কথায় এর দ্বারা তাওহীদ বা একত্ববাদের সাক্ষ্য দেওয়া হয়। অর্থাৎ আমরা এই অংশের দ্বারা সাক্ষ্য দেই যে মহান আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি তার সত্তা ও গুণাবলীতে একক, তার কোনো শরীক বা সমতুল্য নেই। ইবাদতের ক্ষেত্রে আমরা কাউকে তার শরীক করি না। এবার আমরা দ্বিতীয় অংশ দেখব, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা আরবি দেখে পড়তে পারো না, তোমরা বাংলা দেখে পড়বে। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ, আমি আরো সাক্ষ্য দেই যে নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আমরা একটু তাৎপর্য দেখি। কালিমার এই অংশ দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতি দেওয়া হয়। অর্থাৎ আমরা স্বীকার করি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত নবী ও রাসূল। তিনি নিজে আল্লাহ নন। খুব খেয়াল করবে, এটা অনেকে মানে যারা ছোট তারা বোঝে না। তিনি নিজে আল্লাহ নন, কিংবা আল্লাহর কোনো অংশও নন, বরং তিনি হলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা। তিনিও আল্লাহ তাআলার ইবাদত করতেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে তার অর্থাৎ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বৈশিষ্ট্য হলো তিনি আল্লাহ তাআলার মনোনীত। আল্লাহ তাআলা তাকে মনোনয়ন দিয়েছেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। তারপরে আর কোনো নবী আসবে না, রাসূলও আসবে না। সর্বশেষ, শুধু সর্বশেষ নয়, সর্বশ্রেষ্ঠ যত নবী এসেছেন 1,24,000 কিংবা 2,24,000, এর সব থেকে শ্রেষ্ঠ নবী ও রাসূল হলেন আমাদের নবী, তোমাদের নবী, আমাদের সবার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহ তাআলার বাণী আমাদের নিকট পৌঁছে দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কালিমা শাহাদাতের উচ্চারণ, এর অর্থ, এর প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং এর তাৎপর্য বুঝতে পেরেছো। এবার আমরা আজকের ক্লাসের শিক্ষা দিয়েই ক্লাস শেষ করব। কালিমা শাহাদাত ইমানের অন্যতম প্রধান বাক্য, এটা তো বোঝার আর বাকি রইল না। এই কালিমার দ্বারা মানুষ নিজ ইমানের প্রকাশ ঘটিয়ে থাকে। তোমার ইমান আছে কি নাই, এই কালিমার দ্বারা তোমার আমার ইমান, কার ইমান, ব্যক্তির ইমান আছে কি নাই, এই কালিমার দ্বারাই প্রকাশ ঘটিয়ে থাকে। সুতরাং আমরা এই কালিমা শুদ্ধভাবে পড়বো। আমি যেটা আগেই বলেছি, তোমরা শুদ্ধভাবে বারবার এটাকে মস্ক করবে এবং এর মর্মার্থ অনুসারে, মর্মার্থ কোথায় পাবে, এখানে অর্থ এবং সামান্য একটু ব্যাখ্যা দিয়েছি, এটা ভালোভাবে বোঝার চেষ্টা করবে, এর মর্মার্থ অনুসারে আমল করব। তাহলেই আমরা নিজের ইমানকে প্রকাশ করতে পারবো, আল্লাহর একাত্মবাদে সাক্ষ্য দিতে পারবো, আমাদের নবী, প্রিয় নবীজির রিসালাতের স্বীকৃতি প্রদান করতে পারবো। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।